আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি মুহকামি কিতাবিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মানব জাতির বিশেষ করে ইমানদার মুসলমানদের চির দুশ্মন, চির অকল্যাণকামী হচ্ছে কি ইবলিস, শয়তান এবং তার অনুগত বাহিনী। তো তার অনুগত বাহিনীদের মধ্যে এক শ্রেণী মানুষও আছে, আবার জিন শয়তানও রয়েছে। তো মূল হলো ইবলিস, যাকে কুরআনুল করিমে শয়তানও বলা হয়েছে। তো কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, যে তোমাদের মধ্য থেকে তোমাদের অনেক প্রজন্মকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। তোমরা কি বুঝবে না? তোমরা কি এটা হৃদয়ঙ্গম করবে না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ইবলিসের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন, আমরা যেন তার কুমন্ত্রণায়, তার ওয়াসওয়াসায় আমরা যেন বিপদগামী না হই, পথভ্রষ্ট না হই। তো আলোচ্য আয়াতটি সূরা ইয়াসিন, আয়াত নম্বর ৬২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, আরশু ইবলিস আলাল বাহরি ইয়াবাসু সারায়াহু ফাআযামুহুম ইনদাহু মানজিলাতান আযামুহুম ফিতনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিসের আরশ, রাজসিংহাসন হচ্ছে সাগরের উপরে স্থাপিত। সে সেখান থেকে তার বাহিনী লোকালয়ে প্রেরণ করে। ফাআযামু ইনদাহু মানজিলাতান, মর্যাদা এবং অবস্থানের দিক থেকে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে তার, যে মানব সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টিকারী, সবচেয়ে বেশি মানব সমাজে যে শয়তান বিপর্যয় ফিতনা সৃষ্টি করে, তার মর্যাদাই হচ্ছে গিয়া ইবলিসের কাছে সবচেয়ে বেশি। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ১৪,৪৯০ নম্বর হাদিস। তো সম্মানিত দিনী ভাইরা, এখন আপনাদেরকে জানাতে চাই যে ইবলিস শয়তান কাকে খুশি হয়ে ফিতনা সৃষ্টি করার ক্ষেত্রে কে বেশি অগ্রগামী, এবং কাকে সে খুশি হয়ে মুকুট, পাগড়ি, টুপি পরায় এবং তার কাছে সবচেয়ে প্রিয়, তার কাছে পুরস্কৃত কে, এটা আপনাদেরকে জানান দিতে চাই। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আপনাদের সামনে এটা প্রকাশ করতে চাই, যাতে করে এই জাতীয় কাজ কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে আপনাকে আমাকে দিয়ে যেন শয়তান করাইতে না পারে। কারণ আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, এটা কিছু মানুষও রয়েছে, কিছু জিন্নাতও রয়েছে, জিনও রয়েছে। তো শুনুন আল্লাহর রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা আসবাহা ইবলিস, যখন ইবলিস শয়তান প্রভাত করে, বাসসা জুনুদাহু, তখন সে তার বাহিনীকে, তার সৈন্যবাহিনীকে ছড়িয়ে দেয়, সর্বত্র ছড়িয়ে দেয়। ফায়াকুলু, অতঃপর সে বলে, মান আদাল্লাল ইয়াউমা মুসলিমান আলবাস্তুহু, আজকের এই দিনে যে কোনো মুসলমানকে পথভ্রষ্ট করতে পারবে, বিপদগামী করতে পারবে, আমি তাকে পাগড়ি পরাবো, আমি তাকে টুপি পরাবো, মুকুট পরাবো। কালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, ফায়াখরুজু হাযা, তখন তার এক সৈনিক বের হয়। ফায়াকুলু, অতঃপর ইবলিসকে বলে যে, লাম আজাল বিহি হাত্তা তাল্লাকা ইমরাআতাহু, যে আমি এই মুসলিমের সাথে সর্বদাই ছিলাম, অবশেষে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। ফায়াকুলু, তার উত্তরে ইবলিস বলে, আওশাকা আন ইয়াতাজাওয়াজা, এটা তো তালাক, তুমি তালাকের ঘটনা ঘটিয়েছ, ঠিক আছে,
কিন্তু এটা তো সম্ভব, সে আরেকটা বিবাহ সে করে ফেলতে পারে, সে আরেকটা শাদী মুবারক সে করতে পারে। ওয়াজি উ হাজা, আরেকজন আসে তার কাছে, ফায়াকলু, বলে, লাম আজাল বিহি হাত্তা আক্কা ওয়ালিদাইহি, যে আমি এই মুসলমানের সাথে সর্বদাই ছিলাম, তার সাথে লেগেছিলাম, অবশেষে সে তার পিতামাতার অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে। ফায়াকুলু, তখন ইবলিস তার জবাবে বলে, ইউশিকু আইয়া বুর্রাহুমা, এটা তো অনতি বিলম্বে এটা সম্ভব যে সে তার পিতামাতার সাথে সদাচার সে করবে, পুনরায় সদাচার করবে, তাদের সেবা করবে, খেদমত করবে, বিররুল ওয়ালিদাইন সে তো করবে, এটা সম্ভব। ওয়াজি উ হাজা, আরেকটা শয়তান ইবলিস তার কাছে আসে, ফায়াকুলু, অতঃপর বলে, লাম আজাল বিহি হাত্তা আশরাকা, আমি এই মুসলিমের সাথে সর্বদা লেগেই ছিলাম, তার সাথে ছিলাম, অবশেষে সে শিরকে লিপ্ত হলো, সে শিরকি গুনাহ করেছে। ফায়াকুলু, তখন ইবলিস এই তাকে বলে, যে একজন মুসলমান দ্বারা যে শিরকি কাজ করাইতে পেরেছে, যে তাকে বলে, আন্তা আন্তা, তুমিই। সুবহানাল্লাহিল আযীম। ওয়াজি উ, মানে তুমি ওই কাজের কাজ করেছো। ওয়াজি উ হাজা ফায়াকুলু, আরেকজন ব্যক্তি তার কাছে আসে, আরেকটি শয়তান তার কাছে আসে, আসিয়া বলে, লাম আজাল বিহি হাত্তা কাতালা, আমি সর্বদাই তার সাথে লেগেছিলাম, তার সাথে ছিলাম, অবশেষে সে হত্যা করেছে, হে খুনের ঘটনা ঘটিয়েছে, হত্যা করেছে। ফায়াকুলু, তখন সে বলে, আন্তা আন্তা, তুমিই, মানে তুমি ওই কাজের কাজ করেছো। ইউলবিসাহু আত্তাজ, অতঃপর সে তাকে টুপি পরিধান করায়, পাগড়ি পরিধান করায়, খুশি হইয়া পুরস্কার স্বরূপ তাকে টুপি পরায়। তাহলে সম্মানিত দিনী ভাইরা, এখানে বুঝে গেল যে ইবলিস মানুষকে, তার সৈন্যবাহিনী মানুষকে কুমন্ত্রণা দিয়ে অজ্ঞতার অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে শিরকি গুনাহ করায়। শিরক আল্লাহর আদালতে সবচেয়ে বড় অমার্জনীয় অপরাধ। শিরকি গুনাহ যে করে, তার জন্য জাহান্নাম অবধারিত এবং জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, এবং তার পক্ষে সাহায্যকারী কিয়ামতের দিন কেউ থাকবে না। অতএব আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে, সকাল সন্ধ্যা 3 বার বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আচ্ছা, এরপরে হলো সে টুপি পরালো, পাগড়ি পরালো ওই ব্যক্তিকে, ওই শয়তানকে, যে খুনের ঘটনা ঘটিয়েছে। খুন সম্পর্কে, অন্যায়ভাবে খুন করা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে ঠান্ডা মাথায় একজন মুমিনকে হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে সর্বদা থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর ক্রোধ গজব, ও লানাহু, আল্লাহ তাকে লানত করছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য গুরুতর শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। অতএব বন্ধুগণ, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে ইবলিস খুশি হয়ে পাগড়ি টুপি ওই ব্যক্তিকেই পরিধান করায় যে শিরিক করে, যে মানব হত্যা করে। এই দুটি মহা অপরাধ মানব সমাজে ছড়িয়ে পড়েছে, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং আরো যত ধরনের কবিরা গুনাহ আছে বা ছোট ছোট গুনাহ আছে, এগুলা থেকেও সর্বাত্মক ভাবে আমরা চেষ্টা করব, আমরা বাঁচার চেষ্টা করব, নিজেকে রক্ষা করার চেষ্টা করব। কারণ এই সবের দ্বারা ইবলিস মানুষকে জাহান্নামী করতে চায়, মহাপাপী বানাতে চায়, অতঃপর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত বানাতে চায়। এর থেকে আমাদের নিরাপদ দূরে থাকতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আরেকটা হাদিসে আছে, এই অপরাধগুলো কুমন্ত্রণা দিয়ে যাদের দ্বারা করায়, তাদেরকে সে আলিঙ্গন করে, জড়িয়ে ধরে, এবং বলে যে তুমিও এই কাজের কাজ করেছো। যেমনি ভাবে এখানেও দুইটা অপরাধ করানোর কারণে তাকে জড়িয়ে ধরেছে এবং বলছে, আন্তা আন্তা, তুমিই কাজের কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের পথে চলার, বিশুদ্ধ ইমানের সাথে চলার তৌফিক দান করুন, এবং এই জাতীয়
বান্দার হক জড়িত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, যার পরিণাম হলো জাহান্নাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।